غيره الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المرأة الدنيا الصالحة وخير المرأة الدنيا الصالحة إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني আলহামদুলিল্লাহ রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হিল্লা বিবাহ, কোরআন সুন্নাহর আলোকে হিলা বিবাহ প্রসঙ্গে। ইসলাম একটি শান্তিময় জীবন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন সুন্দরকরণে আল্লাহ তাআলা বিবাহকে বাধ্যতামূলক করেছেন। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে যে আন নিকাহ, এটা বিবাহ, এটা একটা ফরজ। প্রতিটি নারী পুরুষের জন্য সৃষ্টিগতভাবেই জোড়া সৃষ্টি করা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, তোমরা তোমাদের পছন্দ মতো, তোমাদের ইচ্ছে মতো দুইজনকে বিবাহ করতে পারবে। তিনজন, চারজন, সর্বশেষ ফাওয়াহিদাতান, একজন স্ত্রী বৈবাহিক সম্পর্ক বজায় রাখবে। এটাকে অন্য জায়গায় বলা হয়েছে নারী পুরুষের সম্পর্ক লেবাসের সাথে। নারী তোমাদের পুরুষের লেবাস, পুরুষ নারীর লেবাস। হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বাকারা 187 নম্বর আয়াত। সূরা নিসা 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পুরুষেরা, স্বামীরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবে, তোমাদের পরিবারের সাথে সুন্দর ব্যবহার করবে। সূরা আপনার নূরের 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে নারী, তাদেরকে বিবাহ দিয়ে দাও। যারা অবিবাহিত পুরুষ আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। এটা আল্লাহ তাআলা দেখবেন, ইয়াকুন ফাকারা, তারা যদি অসচ্ছল হয়, ইউগনি, আল্লাহ ধনী বানায় দেবেন, সম্পদশালী করে দেবেন বিবাহের মাধ্যমে। সম্মানিত ভাই ও বোনেরা, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাসূলুল্লাহ অত্যন্ত পছন্দ করেছেন। এটা তিনটি জিনিস রাসূলুল্লাহ প্রিয়, তার মধ্যে আতর ব্যবহার করা, বিবাহ করা, নিসব করা। নামাজের মধ্যেও তৃপ্তি। তা আমরা বৈবাহিক সম্পর্কে আজকে বলবো যে এই বিবাহ বিচ্ছেদ হয় কেন, কিভাবে। এটা একটা নিম্নমানের কাজ, আবগজল হালাল। বিবাহটা গুরুত্ব, খরচ, কিন্তু তালাক দিয়া বিচ্ছিন্নকরণ এটা নিকৃষ্টতম জায়েজ। প্রার্থী মানে বৈবাহিক সম্পর্ক ভঙ্গ করতে হয় না, বদদোয়া পেতে হয়। তো আমরা হিল্লা বিবাহ কি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে, পরবর্তীতে তার মনে হয়েছে
আমার এই তালাক দেওয়াটা সঠিক হয় নাই, আমি এই স্ত্রীকে আনবো, ওই স্ত্রীর সাথে আমি আবার সংসার করব। তারপরে ওই স্ত্রীকে আনার জন্য যে প্রক্রিয়া, এইটা হিল্লা বিবাহ ইসলামী আইনে হারাম। হিল্লা মানে অপকৌশল। অপকৌশল কিভাবে? যে তালাক দেওয়ার পরে ওই মহিলা আবার আসবে ওই স্বামীর কাছে, তখন এক রাতের জন্য চুক্তি ভিত্তিক কোনো বয়োবৃদ্ধ লোকের সাথে বিবাহ দেওয়া হবে। সকালবেলা আবার ওই স্ত্রী তার পূর্বের স্বামীর কাছে ফিরে যাবে। এই যে এক রাতের জন্য চুক্তি ভিত্তিক বিবাহ দেওয়া হলো, এটাই হিল্লা বিবাহ। এটাই হিলা বিবাহ, এটা ইসলামে নিষিদ্ধ। সূরা বাকারা 230 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যদি তোমরা স্ত্রীকে তালাক দিয়ে দাও, বা কেউ যদি তালাক দিয়ে দেয়, স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, ফালা জুনাহা, তাহলে তার জন্য এটা জায়েজ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, অন্য স্বামীর সাথে সংসার করবে, তারপরে পূর্বের স্বামীর কাছে আসবে। এখানে যেটা হলো, অন্য স্বামীর কাছে গেছে কিন্তু এক রাতের জন্য, নিয়োগ চুক্তি ভিত্তিক, এই জায়গা হারাম, নিষিদ্ধ। যখন যে স্ত্রীকে, মহিলাকে যে বিবাহ করবে, তার বিবাহে আবদ্ধ থাকতে হবে। এখন সে ছাড়া দেবে না, এক রাত পরে তার কাছ থেকে নিয়ে আসা চুক্তি অনুযায়ী, এটা হারাম। আমাদের সমাজে বহুল প্রচলিত এটা, এটা কোরআন হাদিসে অনুমতি নাই। এবার আমরা দেখবো তাহলে কিভাবে আনা যায়। পূর্বের স্ত্রী আবার স্বামীর কাছে আসতে চায়, বৈধতা কোথায়? উত্তর হলো, ওই প্রথম স্বামী যখন তালাক দেবে, তখন 3 মাস 13 দিন তাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় স্বামীর জন্য। 3 মাস 13 দিন পরে সে আরেকজন স্বামীকে গ্রহণ করবে। সে স্বামী যদি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ওই স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই মহিলা আবার 3 মাস 13 দিন অপেক্ষা করে পূর্বের স্বামীর কাছে যেতে পারবে। এটা হচ্ছে বৈধ, কিন্তু এটা কঠিন। বিবাহ করার পরে দ্বিতীয় স্বামী তালাক দেবে, সেটা নিশ্চিত করা যাবে না, বাধ্য করা যাবে না। বরং সে যদি কোনোদিন তালাক দিয়ে থাকে, তারপরেও 3 মাস 13 দিন যাওয়ার পরে পূর্বের স্বামী নিতে পারবে। এটা হচ্ছে বৈধ, এটা হলো নিয়মের কথা। আমরা আলোচনা করতেছিলাম হিলা বিবাহ। হিলা আরবি শব্দ, কোরআনের ভাষা, অর্থ হচ্ছে অনৈতিক উপায়ে কোন স্ত্রীকে তার পূর্বের স্বামীর কাছে নিয়ে আসা, অথবা এর অর্থ হলো আপনার অপকৌশল, যে কৌশলে ইসলামের মূলনীতি আঘাত করা হয়, এ কারণে এটা অনুমতি নাই। আমরা এবারে দেখব যে এই হিল্লা বিবাহ যে হয়েছে আমাদের দেশে বেশ কিছু জায়গায়, পেপার পত্রিকাও আসছে, মিডিয়াতে আসছে, এটা কোরআন হাদিসের আলোকে বৈধ হবে না, কবিরা গুনাহ হবে, মারাত্মক অপরাধ হবে। আল্লাহ মাফ করতে পারেন, সেটা আল্লাহর বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমা করি, যাকে ইচ্ছা করি তাকে আমি শাস্তির আওতায় আনি। তিনি চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু স্বভাবত এটা অযোগ্য। এই যে অনৈতিকভাবে সে এক রাতের জন্য, 1 ঘন্টার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আবার নিয়োগ দেওয়া হলো প্রথম স্বামীর কাছেই, এই নীতি আল্লাহর কাছে অপছন্দনীয়। সাহাবায়ে কেরাম বা কোনো আল্লাহর ওলি এই পন্থা অবলম্বন করেননি। বৈধ যেটা আছে সেই পন্থা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ বিবাহের ব্যাপারে, দাম্পত্য জীবন শান্তিময় হয় সে ব্যাপারে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সকল কিছুই ভোগের বস্তু, তবে সর্বোত্তম ভোগের বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, সৎ কর্মপরায়ণা নারী। একজন ভালো মহিলা কারো স্ত্রী হলে পরে এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে আরামদায়ক। আনন্দঘন বৈবাহিক সম্পর্ক জান্নাতের নিয়ামত। আরেক হাদিসে নবীজি বলেছেন,
আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নত, বিবাহ সকল নবীর সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, যে আপনার বিবাহকে অনীহা করবে, অপছন্দ করবে, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না, সে আমার সুপারিশ পাবে না। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ সম্পর্কে বলেছেন, সবচেয়ে ভালো বিবাহ হলো যেখানে খরচ কম, যেখানে সময়ের অপচয় হয় না, অর্থের অপচয় হয় না, সহজেই বিবাহ হয়, এই বিবাহ সবচেয়ে ভালো। তাহলে আমরা বৈবাহিক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। কোরআনে সূরা নূরে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে দুইটি বংশ করা হয়েছে। একটি হচ্ছে তার রক্ত সম্পর্কিত আত্মীয়তা, আপনজন, আরেকটি হচ্ছে সিহরা, নাসাবা ও সিহরা, মানে বৈবাহিক সম্পর্কে যে আত্মীয় হয়, শ্বশুরালয়ের পক্ষ থেকে যারা আত্মীয় হন, এটা একটা দিক। উভয় কুল রক্ষা করতে হবে, নিজের আত্মীয় হোক, শ্বশুরালয়ের আত্মীয় হোক, তাদের সাথে সুন্দর ব্যবহার, অকুলু লিন্নাসি হুসনা, সর্বোত্তম কথা, ভালো আচরণ, এটা দেখাতে হবে। এটা ইসলামের শিক্ষা। ভুল বা মানুষের কষ্ট দেওয়া, বিপন্ন করা, কথা দিয়ে কাজ দিয়ে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সূরা বাকারা 230 নম্বর আয়াতে যেটা আমরা দেখলাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কেউ তালাক দেয়, বিবাহ বিচ্ছেদ করে, তারপরে আরেকজনের সাথে তাকে বিবাহ দিতে হবে। সেই স্বামী যদি তালাক দেয় 3 মাস 13 দিন পরে, ওই মহিলা আবার পূর্বের স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা একটা কঠিন দিক। এজন্য ভাইদেরকে বলছি যে আপনারা কোনোভাবেই কাজগুলো করবেন না। স্ত্রীকে নিজের আপন করে নেবেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আর মা বোনদেরকে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে স্বামী তালাক দিতে বাধ্য হবে, অথবা নিজেরা খোলা বলে। খোলা মানে স্ত্রী তার স্বামীর ভাত খাবে না, স্ত্রীর স্বামী ফেলে চলে যাবে, এটা খোলা তালাক। এটাও আছে, কিন্তু 3টি কারণে, 3টি শর্তে মহিলারা স্বামীর ভাত না খেতে পারে, চলে যেতে পারে 3টি কারণে। একটি কারণ হচ্ছে স্বামী দাম্পত্য জীবন পালনে ব্যর্থ, দৈহিকভাবে, শারীরিকভাবে স্ত্রীকে ধরে রাখার মতো তার সক্ষমতা নাই। 1 নাম্বার, এটাও যদি হয় তাহলে ওই স্ত্রী অন্যত্র চলে যেতে পারবে। 2 নাম্বার, স্বামী যদি দীর্ঘদিন পর্যন্ত তাকে সন্ধান করে পাওয়া যায় না, নিখোঁজ, বহুদিন পর্যন্ত স্বামী উদাও, কোথায় গেছে, পাগল হয়ে গেছে, খবর নাই, খোঁজ খবর রাখে না বহুদিন পর্যন্ত, তাহলে ওই স্ত্রী অন্যত্র চলে যেতে পারবে, খোলা তালাক। 3 নাম্বার, স্বামী যদি অত্যাচারী হয়, জালিম হয়, মারধর করে, স্ত্রী এবং শ্বশুরের প্রতি খারাপ ব্যবহার, তাহলে এটা যদি দীর্ঘদিন প্রমাণিত হয়, বহুবার বলার পরেও যদি সংশোধন না হয়, তাহলে সেই স্ত্রী ইচ্ছে করলে অন্যত্র চলে যেতে পারে। এ হলো স্ত্রীর পক্ষ থেকে তালাক, এটাকে বলে খোলা তালাক, মানে স্ত্রী স্বামীর ভাত খাবে না। মূলত এটা দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। যদি স্ত্রী ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়, বারবার বলার পরেও যদি কোনো উন্নতি না হয়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামী তার স্ত্রীকে ধাপে ধাপে 3 মাস 90 দিন পর্যন্ত আলোচনার সাপেক্ষে তালাক দিতে পারবে। তো সেজন্য আমরা আজকে শুনলাম যে হিল্লা বিবাহ, এটা আসলে সমাজে যেভাবে হয় এটা অনুমতি নাই, কবিরা গুনাহ, এর ইসলামে কোথাও প্রমাণ পাওয়া যাবে না। একটি পদ্ধতি যেটা বললাম কঠিন, দ্বিতীয় স্বামী গ্রহণ করার পর আবার প্রথম স্বামীর কাছে আসতে পারবে, স্বেচ্ছায়, বল প্রয়োগ নয়, লিখিত আকারে করা যাবে না যে 1 দিন 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টা, চুক্তিভিত্তিক বিবাহ, এটা হারাম, এটা ইসলাম সম্মত না। সেজন্য আসুন আমরা এই কথাগুলো মনে রাখবো, কোনোভাবেই দাম্পত্য জীবন বিপন্ন হয় সেই কাজগুলো করব না, সে কথাগুলো বলবো না, নিজেরা মিলেমিশে চলবো। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অত্যন্ত নিবিড় হবে, বেহেশতি নিয়ামত, বেহেশতে গেলে এটা পাওয়া যাবে। আল্লাহর কাছে সেই প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি যেন আমাদেরকে গেল্লা বিবাহ, যারা কবিরা গুনাহ হারাম এরকম একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে মুক্ত করেন। এর সাথে আমরা জড়িত হব না, অনুপ্রাণিত করব না, বরং এটাকে আমরা নিরুৎসাহিত করব। যারা করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব, করে থাকলে পরে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং বেরিয়ে আসতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই আজকে যে আলোচনা হলো সেটা জীবনের সর্বত্র মেনে চলার তৌফিক ইনায়েত করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।